খুবই দুঃখের, খুবই বেদনার, খুবই কষ্টের। সেটি হচ্ছে একজন মানুষকে মারার পরে তার চামড়া ছিলে তাকে গায়ে হলুদ মিশিয়ে টুকরা টুকরা করে ফ্রিজে রেখে সেই মাংসকে চতুর্দিকে ছিটিয়ে দেওয়া হয়েছিল। আনোয়ার আজিম আনার হত্যার প্রায় 1 মাস 27-28 দিন হয়ে গিয়েছে। তো আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে কলকাতায় খুন হবার পর সেখানেও কয়েকজন গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশেও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল আসামি যিনি শাহীন তিনি আমেরিকায় পালিয়ে গিয়েছেন এবং আমাদের ডিবির যে দল সেটি তারা নেপালও গিয়েছেন, ভারতেও গিয়েছেন। যদিও বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই, যে শাহীন মূল যে মাস্টারমাইন্ড তাকে ফিরিয়ে আনা বাংলাদেশ সম্ভব হবে কিনা, তবে ভারতের যেহেতু একটি চুক্তি হয়তো আছে কিনা হয়তো তারা নিয়ে আসতে পারে। তো এই যে নৃশংস হত্যাকাণ্ড এবং তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের গণমাধ্যমগুলিতে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় যিনি মারা গেলেন এমপি সাহেব, তাকে নিয়ে নানা রকমভাবে মিশ্রীয় প্রতিক্রিয়া এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন, যে তার অতীত যে রাজনৈতিক বিভিন্ন কথাগুলো বলছেন। তো আপনি যে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের যে বিষয়টাকে সেটাকে আপনি কীভাবে দেখছেন? আপনি যেটি বলেছেন এটা খুবই মানে মর্মান্তিক ঘটনা, একজন মানুষকে এইভাবে খুন করা এবং তারপরে তাকে এইভাবে টুকরো টুকরো করা। যা বর্ণনা দিয়েছেন এই বর্ণনা আমি আর দিতে চাই না, কিন্তু বিষয়টি খুব জটিল হচ্ছে এটা কিন্তু এখনও খুনের মামলা হয় নাই, কারণ এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই যে তিনি খুন হয়েছেন। ভারতেও হয় নাই, বাংলাদেশেও হয় নাই, এখন পর্যন্ত উনি নিখোঁজ। যতক্ষণ পর্যন্ত তার দেহাবশেষ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত না বাংলাদেশে না ভারতে এটা খুনের মামলা হবে না, ডেথ সার্টিফিকেট দিতে পারবে না। ভারতের যে আইন আমি ভারতের আনন্দবাজার পত্রিকায় পড়েছি যে একজন মানুষ যদি নিখোঁজ থাকে তাহলে এটির সে মারা গেল কি না এটা প্রমাণিত করার পদ্ধতি কি। তারা বলেছে ন্যূনতম পুলিশের তদন্ত হবে 7 বছর, তারপরে পুলিশ যাবে উচ্চ আদালতে এটা 3 বছর শুনানি করবে এবং তারপর আদালত যদি রায় দেয় তখনই ডেথ সার্টিফিকেট দিতে পারবে তারা। তাহলে এর মধ্যে কি হবে, এর মধ্যে যদি এই যে হাড়গোড় পাওয়া গেল বা মাংস পাওয়া গেল এগুলির সাথে যদি ডিএনএ টেস্টে প্রমাণিত হয় যে এটি আজিম সাহেবের দেহাবশেষ, তাহলেই কেবলমাত্র একটা খুনের মামলা বা ডেথ সার্টিফিকেট পাবো। আমরা এখন পর্যন্ত না বাংলাদেশে না ভারতে ডেথ সার্টিফিকেট পাইনি, এটা হলো একটা। আরেকটা হলো প্রেস অফ মানুষ হচ্ছে বাংলাদেশের, ঘাতকদের একটা অংশ হচ্ছে বাংলাদেশের, প্লেস অফ অকারেন্স হচ্ছে কলকাতায়, খুনি একজন পালিয়ে গেছে নেপালে, সেও অ্যারেস্ট হয়েছে, আর যাকে মেন সাসপেক্ট করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে। তো এটিও খুব জটিল। তো প্রথম এস্টাবলিশ করতে হবে যে এটার খুন হয়েছে, দ্বিতীয় হচ্ছে যে এদের মধ্যে কারা কতটা কীভাবে জড়িত। একটা সুবিধা হয়েছে যে বাংলাদেশে যাদেরকে ধরে ফেলা হয়েছে তাদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি তার থেকে কিছু ধারণা করা যায়। তো স্বীকারোক্তির জবানবন্দি তো চূড়ান্ত না, যেমন ধরেন সবশেষ দেখা গেলো যে এটা একটা রাজনৈতিক মোড়ও আছে, যে আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করা হলো, সে তার খুন করার পরে তার এখানে ছবি পাঠানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যে এখন তো তোমার সামনে নির্বাচনের পথটা খোলা হলো, তার এটা রাজনৈতিক চরিত্র আছে। তো এটার একটি হলো অপরাধ, খুনের অপরাধ, আরেকটি হচ্ছে রাজনৈতিক যোগসূত্র, আরেকটি হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে যেটি বের হয়ে এসছে যে চুয়াডাঙ্গা, দর্শনা, দামোড়হুদা, এই যে রুটটি এটা সোনা চোরাচালানের একদম সর্বজন বিদিত রুট। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মধ্যে বলেছে বছরে কত বিশাল অঙ্কের সোনা চোরাচালান হয়। বাংলাদেশের 53 বছরে কিরণ সোনা চোরাচালানের দায়ে কেউ গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার হলেও কারো কোনো বিচার হয়। তাহলে এই যে লাখ লাখ টন যে সোনা চোরাচালান হয়ে গেল 53 বছরের পিছনে কারা। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে আপনি দেখবেন যে ঢাকায় যারা স্বর্ণ ব্যবসা করে, হীরা ব্যবসা করে, তাদের একটা বড় অংশ কিন্তু ওই অঞ্চলের বর্ডার এলাকা, যে বর্ডারটা দিয়ে আনোয়ারুল আজিম সাহেব পার হয়ে গেছে এবং বলা হয় যে তাদেরও নানান পলিটিক্যাল কানেকশন বা ব্যবসার কানেকশন এখানে আছে। ঢাকায় যারা আছে ব্যবসা করে তাদের মধ্যে তাঁতিবাজারের একজনের নাম শোনা যায়, তিনি একসময় একটা দোকানের কর্মচারী ছিলেন, এখন তিনি নিজেই হীরার ব্যবসা করেন। তো হীরার ব্যবসা মানে ডায়মন্ডের ব্যবসা করেন, ডায়মন্ড কোত্থেকে আসে, তিনি ডায়মন্ড বিক্রি করছেন। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি যদি, আমি পত্রিকায় একটা লেখা লিখেছিলাম, 1 মাসে 10টা-12টা হেডলাইন হয়েছে যে যুবক গ্রেপ্তার, নারী গ্রেপ্তার হয়, ঢাকা এয়ারপোর্টে গ্রেপ্তার হয়, কিন্তু এটা বন্ধ হয় না। তার মানে এটার মধ্যে একটা অপরাধের একটা বিশাল চক্র। আনোয়ারুল আজিম সব খুন হয়েছেন, সেটা কী কারণে হয়েছেন সেটা তদন্ত সাপেক্ষে বের হবে, কিন্তু এটার পিছনে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন
যে আরও অনেকেই হয়তো গ্রেপ্তার হবেন। তার মধ্যে একটা পলিটিক্সের জায়গায় গ্রেপ্তার হবে, খুনের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হবে, নাকি চোরাচালানের জন্য গ্রেপ্তার হবে। কাজে এটা একটা বড় ঘটনা, আপনাকে অনেক দিন আরও এই বিষয়ে অনুষ্ঠান করতে হবে। কাজে এখন পর্যন্ত আমরা যেটা আছে, যে এখন পর্যন্ত আনোয়ার আজিম সাহেব খুন হয় নাই, সেইভাবে আমাদের ধরে নিতে হচ্ছে, ধরে নিতে হচ্ছে না, কোনো মামলা নাই, এখন পর্যন্ত নিখোঁজ। এখন পর্যন্ত জন ইলিয়াস বিএনপি নেতা নিখোঁজ, গুম, তিনি খুন হয়েছেন বলা যায়। খুনের মামলাটা বড় জটিল এই কারণের জন্যে, যেটি তার পরিবার না জানাজা পড়তে পারে, না হিন্দু হলে অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারে, না সম্পত্তির মানে ওয়ারিশ সাকসেশন সার্টিফিকেট পায়। এটা বেশ জটিল। মানে যাদের এরকম গুম খুন হয়েছে, মানে তাদের হত্যাকাণ্ড হয়েছে, খুন হয়েছে, প্রমাণ করা যায় না, তারা বুঝেন যে কী সমস্যা আছে। আনোয়ার আজিমের সমস্যাটা এখানে আছে, তার মেয়ে যাওয়ার কথা এখনও জান নাই, উনি গেলে হয়তো ডিএনএ টেস্টটা হবে। তো আরেকটা জিনিস, এই চরিত্রের মধ্যে একটা চরিত্র হারায় গেছে, সেটা হচ্ছে গোপাল, যার বাড়িতে গিয়ে উনি ছিলেন। তার বাসা থেকে বের হওয়ার পরে প্রথম লাল গাড়ি, তারপরে সাদা গাড়ি, এইভাবে খুন হলেন। এই গোপালের কোনো বক্তব্য নাই। তো এখানে যেটা বলা হয় যে গোপাল নাকি ভারতীয় পুলিশের কাছে রাজসাক্ষী হয়েছে, তো কাজে গোপালের কোনো স্টেটমেন্ট আমরা পাই না। গোপালকে ভারতীয় কলকাতার পুলিশ কত সামনেও আনছে না, জিজ্ঞাসাবাদও করছে না। কাজে গোপালের কাছে স্টোরিটা কি সেটা কিন্তু আমরা জানি না। কাজে কারণ মানে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি যার বাসায় গিয়ে উনি থাকলেন, তার এখান থেকে গেলেন। উনি কিন্তু যখনই নিখোঁজ হয়ে গেল পরদিন কিন্তু সে জিডি করলো। এই জিডির কি হলো ওইটার ফলো আপ নেই। আমরা কিন্তু স্টোরির মধ্যে অনেক জায়গায় দেখবেন যে একটু স্লো যাচ্ছে, হয়তো আমি বলবো না যে কেউ ফাঁকি দিচ্ছে, কিন্তু স্লো যাচ্ছে হয়তো। কাজে গোপালের কোনো বক্তব্য নেই। গোপাল কেউ বলে যে রাজসাক্ষী হয়েছে, কেউ বলে যে সে আত্মগোপন করেছে, কেউ বলে যে না কলকাতা পুলিশের কাছে সে আছে। আর গোপালের স্টোরি আমরা বাংলাদেশের মিডিয়া অন্তত দেখি না, ভারতের মিডিয়াতে এরা খুব বেশি মানে এইসব বিষয় আমরা যেভাবে বড় আকারে ছাপি সেটা ছাপে না। তো কাজেই এক বড় জটিলতার মধ্যে আছে এটা টোটাল স্টোরিটা শেপ নিবে কিভাবে আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত কাগজে কলমে আইনের ভাষায় ওই হাড়গোড় যে পাওয়াগুলো, এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়, ওই যে মাংস পাওয়াগুলো, এটা যতক্ষণ পর্যন্ত ডিএনএ টেস্টে প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত আনোয়ার আজিম সাহেব মারা গেছেন এইটারই কোনো রেকর্ডেড ভার্সন আপনি পাবেন না, অফিসিয়াল ভার্সন পাবেন।